ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমি নিয়ে এসেছি চিড়ের পোলাও। টিফিন ডাব্বাই হোক আর সকালে জলখাবারই হোক, দুটোইতেই খুব ভালো লাগে এই চিড়ের পোলাও। আমি মোটা দানার চিড়ে নিয়েছি, খুব ভালো করে বেছে নেব। বেছে ঝেড়ে আমি পরিষ্কার জলের মধ্যে একবার জল পাল্টে আমি ফেলে দিয়ে পরিষ্কার করে নেব। অনেককে বলতে শুনেছি চিড়ের পোলাও করার সময় নাকি চিড়েগুলো ভেঙে যায়। তো আমি 3টে টিপস নিয়ে এসেছি। এরমভাবে করলে পরে চিড়ে কিন্তু কখনো ভাঙবে না। তাহলে এই টিপস মেনে করলে খুব অল্প সময়ের মধ্যেই একদম ঝরঝরে চিড়ের পোলাও তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে থাকো আমি কেমন করে চিড়ের পোলাওটা বানাচ্ছি। ভালো করে জল থেকে ধুয়ে আমি একটা থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো সব আমি যেন এতে মধ্যে না ধান থাকে, ধানগুলো কিন্তু পরিষ্কার করে দেখে নেবে। তারপরে সব চিড়েগুলো জল থেকে একদম শুকনো করে তুলে নেবে। বাজারে কিন্তু অনেক রকমের চিড়ে পাওয়া যায়, ওটা একটু দেখে নেবে। একটা চিড়ে আছে একদম ওটা খুবই শক্ত হয়, ওইগুলো না নিয়ে একটু লম্বা আর সরু এরকম চিড়েগুলো খুব ভালো, কিন্তু ভালো পোলাও কিন্তু হবে। আর চিড়ে কিন্তু জলে বেশিক্ষণ ভিজিয়ে রাখা হবে না, রাখলেই কিন্তু নরম হয়ে যাবে চিড়ে। সেই জন্য জাস্ট ধুয়ে তারপরে নিয়ে নিতে হবে। এবার আমি পুরো, আপনারা বড় থালার মধ্যে দেবেন, নয়তো ভালো করে ছাকনা করে ছেঁকে নেবেন, নয়তো নিউজ পেপারের মধ্যে দিয়ে ওর জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে। শুকানোর পরে আমি ওতে দিয়েছি চিনি আর হলুদ আর নুন, এই 3টে আমি দিয়ে ভালো করে কিন্তু আমি মাখিয়ে নেব। তো ওটাকে একদম আমি পুরো চিড়েটাকে সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে এটা কিন্তু আমি 15 মিনিট মতো রেস্টে রেখে দেব। এবার এদিকে আমি সেকেন্ড স্টেপে যে কাজগুলো ওটা আমি করে নেব। এটাও কিন্তু একটা টিপস, এই যে ঝরঝরে করে পরে আমি চিনি নুন আর হলুদ মাখিয়ে রাখলাম, এটাও একটা ঝরঝরের কারণ। এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো, যে যেমন তেল খায় আমি সর্ষের তেল দিলাম। দিয়ে এবার আমি বাদামগুলো ভেজে নেব। প্রথমেই আমি ছোট বাদাম ভেজে নেব। ভেজে নেওয়ার পরে বাদামও খুব ভালো লাগে চিড়ের সাথে, তো আমি হালকা আঁচে বাদামগুলোকে আমি ভেজে নিচ্ছি। বাদামগুলো যখন চটপট চটপট আওয়াজ উঠবে তার মানে ওটা বাদামটা হয়ে এসেছে। তখন আমি কি করব, আমি কিছু কিশমিশ ভিজিয়ে রেখেছি আর কিছু কাজু, এই বাদাম ভাজার মধ্যে আমি এবার কিছু কাজু এর সাথে আমি কিন্তু ভেজে নেব। কারণ এর মধ্যে না তুমি যতই দেবে শুকনো জিনিস খুব টেস্ট হয় খেতে। তো আমি এবার কাজু দিয়ে দিচ্ছি। কাজু দিয়ে কাজু কটাকেও আমি হালকা করে কিন্তু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, কাজুটা বেশিক্ষণ রাখলে কিন্তু একটু কালো হয়ে যাবে। তো অল্প করে কিন্তু আমি ভেজে নেব। এরপর আমি দেব কিশমিশ। কিশমিশ কটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার কিন্তু কিশমিশ আমি দিয়ে দেব। এই যে উপকরণগুলো দিচ্ছি খুবই ভালো লাগে খেতে, কিন্তু আমার মেয়েরা একদম এইসব খেতে চাইবে না। যখন দেব আমি চিড়েটা খেয়ে নেবে, কিন্তু এই কাজু কিশমিশগুলো শুকনো খাবে। কিন্তু কোনো জিনিস করতে গেলে সব রকম দিলে তার গন্ধটাও খুব সুন্দর হয় আর একটা টেস্টও হয়, দেখতেও সুন্দর লাগে। কিন্তু ওরা সব তুলে তুলে পাশে দেখি বেছে বেছে রেখে দেয়, আমি সেইগুলো লাস্টে খেয়ে নিই। তো চলুন, ওটা তো হয়ে গেছে, ভাজাটা আমি তুলে রেখে দিলাম। এবার আমি দেব জিরে। জিরে দেব আর কিছু একটু গরম মশলা। গরম মশলা বলতে একটু এলাচ, লবঙ্গ আর দারচিনি। যে একটু হয়ে আসবে আমি দেবো একটা তেজপাতা। তেজপাতাটা আর এই গরম মশলা শুকনো মশলাটা হওয়ার পরে আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছি, পেঁয়াজগুলো এবার আমি কিন্তু ফ্রাই করব। এবার আপনারা যতগুলো পারবেন সবজি খুবই ভালো লাগে, এখন শীতকাল আসছে, এবার মটরশুঁটি, ফুলকপি, যার এইগুলো ঘরে যখন যেমন বানানো হয় যা জিনিস থাকে সেই হিসেবেই বানানো হয়। আর রবিবারের দিন এমনিতেই লেট করে ওঠা হয়, চটপটে কি করে একটা চটপট
তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানানো যায়, সেই জন্যই আজকে এই ব্রেকফাস্টটা আমি বানিয়ে নিচ্ছি। তাড়াতাড়িও হয় আর খেতে খুবই, ছোট থেকে বড় সবাই খেতে ভীষণই এটা ভালোবাসে। তো আমার মশলা প্রায় মোটামুটি হয়েই এসেছে ভাজা। এবার আমি একটু ক্যাপসিকাম দিয়ে দেবো, কারণ আলুগুলো একটু শক্ত, ওটা একটু তাড়াতাড়ি ভেজে নেওয়ার পরে আমি ক্যাপসিকামটা দিয়ে দেব। তো আবার ক্যাপসিকামটার সাথে আমি আলু গাজরগুলোকে একটু আবার ভালো করে নেড়ে নেব। এই কষতে কষতে কি হচ্ছে, আলু গাজর কিন্তু নরম হয়ে যাচ্ছে। এবার অল্প পরিমাণ লঙ্কা কুচি আর আদা কুচি, ঝালটা কিন্তু সম্পূর্ণ নিজেদের ব্যাপার। যদি বাচ্চা থাকে তাহলে, বাচ্চারাও আজকাল ঝাল খায়, তাহলে যে যেমন ঝাল খাবে সেই হিসেব মতো কিন্তু ঝাল দিতে হবে। এবার আমি কিন্তু অল্প পরিমাণ নুন দিলাম, কারণ নুন কিন্তু আমার চিড়েতে দেওয়া আছে। এবার আমি দিলাম একটু জিরে গুঁড়ো। এবার ভালো করে এটাকে আমি নাড়বো, তার আগে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার সব কটাকে একসাথে আমি আবার মিক্সড করে নেব, কারণ নুন মিষ্টি হলুদ সব ভেতরেই যেন ভালো করে ঢোকে, ওই জন্য আবার ভালো করে আমি নেড়ে নেব। এই বারবার কষতে কষতে কি হচ্ছে, জিনিসটা আমার অটোমেটিক নরম হয়ে যাচ্ছে। তো রোজ কিছু না কিছু তো ব্রেকফাস্ট বানাতে হয়, এটা সবাই বানায়, কিন্তু তাহলেও এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু লাগে। মোটামুটি আমার সবজিগুলো নরম হয়ে এসেছে, আমি এবার চিড়েগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এই যে নাড়ছি, এই নাড়ার সময় কিন্তু এটাও একটা 3টে টিপস বলেছিলাম, এটাও কিন্তু একটা টিপস, যে ভালো করে নাড়বো ঠিকই, কিন্তু যেন ভেঙে না যায়। ওই জন্য আস্তে 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 করে আমাকে খুন্তিটাকে চালাতে হবে, যে খুব ভালো করে হলুদ মিষ্টি নুনের সাথে কিন্তু আমাকে পুরোটাই মিশিয়ে নিতে হবে। মোটামুটি আমার হয়ে এসেছে। এটা কিন্তু একদম লো টু মিডিয়াম আঁচে রেখে হালকা হালকা হাতে কিন্তু আমাকে নেড়ে যেতে হবে। তাহলে কি হবে, পুরোটাই নুন মিষ্টিও ঢুকে যাবে আর জিনিসটাও আমার একটু সব সবজির সাথে ভাজাও হয়ে যাবে। তো ভালো করে আমি ওটাকে মিশিয়ে নিচ্ছি। তো মোটামুটি আমার হয়ে এসেছে মেশানো। এবার আমি কি করব, ওপর থেকে একটু আমি ঘি দিয়ে দেব। ঘি দেওয়াতে কি হবে, একটু গন্ধটা সুন্দর হবে। তো আবার আমি নেড়ে নেব সবার সাথে। এবার ঘিটাও যদি আপনাদের খেতে ইচ্ছে করে খাবেন, আমার মেয়েরা যেমন বেশি ঘিয়ের গন্ধ নিতে পারে না, ওই জন্য আমি অল্প দিয়েছি, অত ওরা বুঝতে পারবে না। তো পোলাও মোটামুটি আমার হয়ে গেছে। এবার আমি কি করব, আঁচটাকে কমিয়ে দেব, দিয়ে আমি একটু কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে কি হবে, আরামসে ওটা গরমে ওটা কিন্তু একটু নরম হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। তো সবাই অবশ্যই করে খান, কিন্তু আমি যেভাবে করলাম এটাও একবার করে আপনারা দেখবেন, একদম ঝরঝরে হয়ে থাকবে, ভাঙবেও না, কিছু না। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো আমি প্লেটের মধ্যে যতটা যে পরিমাণ খাবে সেই হিসাবে এটা আমি তুলে নিচ্ছি। বাকিটা আমি ঢাকা দিয়ে আবার রেখে দেবো গ্যাসের মধ্যে। তাহলে গরম গরম প্লাস নরমও থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবেন। আবার দেখা হবে।